আচ্ছা, এখন আমরা শিখবো কিভাবে ভগ্নাংশ সহ একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। হ্যাঁ, তো এর আগে লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটা ইন্টিজার পার্টকে অনলি কনভার্ট করতে হয় বাইনারিতে। ইন্টিজার পার্ট বলতে আমরা বোঝাচ্ছি এখানে এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের ডান পাশে যেটা, সে অংশটাকে বলা হয় ফ্লোট অথবা ভগ্নাংশ। এই অংশটা পুরোটাকে বলা হয়। এখন রেডিক্স পয়েন্টের বাম পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টিজার অথবা পূর্ণাংশ। আমরা এর আগের ভিডিওতে এটাই দেখছিলাম যে পূর্ণাংশ ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। এখন আমরা সেটা দেখব ফ্লোট অংশ সহ থাকলে বা ভগ্নাংশ সহ থাকলে কিভাবে কনভার্ট করতে হয়। তো এখানে রেডিক্স পয়েন্টের আগে যেটা অংশ, পূর্ণাংশের জন্য সেম আগের মতোই নিয়ম, বাট এখানে হালকা একটু ডিফারেন্স আছে, পুরোপুরি ভিন্ন নিয়মে করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে, ফ্লোট পয়েন্টের ক্ষেত্রে আর কি, ফ্লোট অংশের ক্ষেত্রে। তো এখন আমরা এর আগের মতো করেই সেম টু সেম 125 এর জন্য বাইনারিতে কনভার্ট করে ফেলবো। তাইলে এখানে দেওয়া আছে যে একটা ফ্লোট অংশ সহ বা ভগ্নাংশ সহ একটা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমতই রেডিক্স পয়েন্টের বাম পাশেরটা করে ফেলবো, মানে পূর্ণাংশটা করে ফেলবো। তাইলে 125 কে 2 দিয়ে ভাগ করতে হয়। আর একটা পূর্ণাংশ বা ইন্টিজারকে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখছি, একদম বেসিক সহ। তো এখানে বিস্তারিত ডিসকাস করব না, এখানে জাস্ট করেই যাচ্ছি আমরা। 125 কে 2 দিয়ে ভাগ করব প্রথমত। তাইলে আমরা দেখতে পাচ্ছি 62 ম্যাক্সিমাম ভাগ করা যাবে। তো 62 দিয়ে যদি আমরা ভাগ করি তাইলে পাচ্ছি ভাগশেষ বা রিমাইন্ডার 1। তাইলে আবার 62 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 62 কে 2 দিয়ে ভাগ করতে গেলে আমরা ভাগফল পাবো 31। তাহলে 31টা এখানে রাখবো আর ভাগশেষ পাবো 0। তারপর 31 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 31 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, আমরা পাচ্ছি 15। তাইলে 15 রাখবো, তারপরে রিমাইন্ডার হিসেবে 1টা তুলে দিব। 1টা এখানে লিখে দিব, রিমাইন্ডার 1 থাকবে। 31 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 15 এন্ড ভাগশেষ পাওয়া যাবে 1। তো আমরা এইভাবে লিখলাম। এখন আমরা 15 এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে পাওয়া যাবে 7 আর ভাগশেষ হিসেবে থাকবে 1 অবশ্যই। আবার 7 কে 2 দিয়ে ভাগ করব, 7 কে 2 দিয়ে ভাগ করলে হয় ম্যাক্সিমাম পাওয়া যাবে 3, তারপরে ভাগশেষ হিসেবে থাকবে 1। আবার 3 কে 2 দিয়ে ভাগ করে যাব আমরা, তাইলে আমাদের ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1। এন্ড এগেইন আমরা 1 কে 2 দিয়ে ভাগ করতে পারি। এর আগের লেকচার ভিডিওতে আমরা এটাই দেখাইছিলাম যে কিভাবে 1 কে 2 দিয়ে কিভাবে ভাগ করতে হয়, এর আগের ভিডিওতেই পাবা। তো 1 কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল হিসেবে পাবো 0, ভাগশেষ হিসেবে পাবো 1। ঠিক আছে, এখন যেহেতু আমরা এখানে 0 পেয়ে গেছি, তাইলে এখানে স্টপ হইতে হবে আমাদের। এরপর আমাদের পূর্ণাংশের জন্য বা ইন্টিজারের জন্য যেই বাইনারি সংখ্যাটা হবে সেটা আমরা এভাবে করে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট ইউজ করার মাধ্যমে, মানে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যাব, আমরা নিচ থেকে উপরে যাব, সিরিয়ালটা নিচ থেকে উপরে মিন্স আমাদের এই 1 গুলাকে নিতে হবে। তাহলে আমি যদি 125 এর বাইনারিটা লিখে ফেলি, 1, এই যে 1 1 1 1, 4টা 1, 5টা 1 একই সাথে, তারপরে 0 1 0 1। আচ্ছা, আমরা শেষ করলাম পূর্ণাংশের কাজটা, এই সংখ্যাটার পূর্ণাংশের কাজটা আমরা শেষ করলাম। এখন আমরা শুরু করব এই সংখ্যাটার ফ্লোট অংশ বা ভগ্নাংশের যে কাজটা সেটা করব। এখন ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারিতে কনভার্ট করার সময় আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সব ক্ষেত্রে আসলে সেম স্ট্রাকচারটা, অক্টাল, হেক্সাডেসিমাল, সব ক্ষেত্রে সেম স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারটা হচ্ছে এটাই। প্রথমত আমরা 3টা কলাম করে ফেলবো। ফার্স্ট ওয়ান গুণ, সেকেন্ড ওয়ান হচ্ছে গুণফল, থার্ড কলামটা হচ্ছে পূর্ণাংশ। তো গুণফল, পূর্ণাংশ, এখানে কি লিখতে হয়, কি দিয়ে শুরু করবো আমরা সেটা একটু দেখি। 0.325 যেটা আমরা আমাদের এই সংখ্যাটার ফ্লোট অংশ বা ভগ্নাংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে লিখে ফেলতে হয় 0.325। এটাকে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে, কজ আমরা বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। বাইনারিতে কনভার্ট করতে গেলে এই ভগ্নাংশ যে অংশটা থাকবে সেটাকে অলওয়েজ এই কলামে 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এখন আমরা 0.325
এটাকে 2 দিয়ে গুণ করার পরে যেই ফলাফলটা পাবো সেটা তাইলে কোথায় লিখতে হবে, এখানে গুণফলে, বুঝতেই পারতেছো। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.65, তাহলে 0.65টা 0.65, এখানে আমরা 5 এর ডান পাশে যদি একটা 0 কনসিডার করে নেই, এতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, 0.65টা চেঞ্জ হয়ে যায় না। আমরা জানি দশমিকের পরে ডান পাশে যত শূন্য দেখ না কেন এটা কোনো চেঞ্জ হয় না মানটা। এখন আমরা এই গুণফলটা থেকে পূর্ণাংশ নিব, এই গুণফলটা থেকে পূর্ণাংশ, এই গুণফলের পূর্ণাংশ কোনটা আমরা জানি অবশ্যই, এই রেডিক্স পয়েন্টের বাম পাশেরটা হচ্ছে পূর্ণাংশ, তাহলে পূর্ণাংশ হচ্ছে 0। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে গুণফল যেটা পাইছিলাম, গুণফলটা আবার এই পাশে চলে আসবে। গুণফলের শুধুমাত্র ভগ্নাংশটা, কিন্তু পুরা গুণফলটা না, গুণফলটার ভগ্নাংশটা কোনটা, 0.650, তাহলে এখানে আমরা 0.650, আবার এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার পরে আমরা পাচ্ছি, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারি, পাচ্ছি হচ্ছে 1.3, তাহলে 1.3 আমরা এটার সাথে ব্যালেন্স করার জন্য এক্সট্রা 2 0 দিতে পারি, ডিজিটটা সমান করার জন্য আর কি আগেরটার সাথে। এখন আমরা এই গুণফলটা পাইছি 0.650 কে 2 দিয়ে গুণ করার পরে, এই গুণফলটা থেকে এবার পূর্ণাংশটা নিতে হবে, পূর্ণাংশ হচ্ছে 1, আমরা দেখতে পাচ্ছি 1টা এখানে লিখবো। এগেইন আমাদের এই যে গুণফলটা ছিল লাস্ট গুণফলটার পূর্ণাংশটা হচ্ছে 1, এখানে লিখে ফেললাম। এবার ভগ্নাংশটা কোনটা, 0.300, এই যে 0.300টা এখানে লিখতে হবে, ইন্টু আবার 2 দিয়ে সেম কাজ রিপিট করতে হবে বারবার। হ্যাঁ, তো এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে গুণ করার পরে গুণফল আমাদের আসতেছে 0.3 ইন্টু 2, 0.3 ইন্টু 2 আসতেছে 0.6, তাহলে 0.6, অ্যাগেইন আমরা এটাকে 0 দিয়ে ব্যালেন্স করতে পারি ডিজিটটা। এখন আমরা দেখতে পাচ্ছি এটার পূর্ণাংশটা কোনটা, পূর্ণাংশটা হচ্ছে 0, তাহলে এখানে পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের কলামের ক্ষেত্রে এটা লিখে ফেলতে হয়, এই গুণফলটার পূর্ণাংশ বারবার বলতেছি। তো এখন আমরা আবার সেম কাজটা রিপিট করব, পয়েন্ট, যে এখানে আমাদের পয়েন্টের ডান পাশে ভগ্নাংশটা আছে, আবার ভগ্নাংশটা এখানে লিখতে হয়, ভগ্নাংশটার সাথে আবার 2 দিয়ে গুণ করতে হয়। 2 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 0.600 কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 1.2, আমরা এগেইন 2টা 0 দিয়ে ডিজিট সমান করে নিতে পারি। এখন আমরা এই যে গুণফলটা থেকে পূর্ণাংশটা সিলেক্ট করব, এখানে নিব, এই পূর্ণাংশটা হচ্ছে 1, এখানে নিলাম। এগেইন আমাদের কাজটা করতে হবে, পয়েন্টের পরের যে ভগ্নাংশটা এখানে নিয়ে আসতে হবে এই পাশে, 0.200 ইন্টু আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার পর আমরা পাবো 0.4, আমরা আবার 4 এর ডান পাশে 2টা যদি শূন্য দিয়ে থাকি তাহলে এতে কোনো সমস্যা হবে না ডিজিটটা সমান করার জন্য। এখন আবার এই যে গুণফলটার পূর্ণাংশটা নিতে হবে, এখানে পূর্ণাংশটা হচ্ছে 0, তারপর আবার ভগ্নাংশ যেটা থাকবে 0.400, এটাকে আমাদের আবার বাম পাশে লিখতে হবে, 0.400 ইন্টু এগেইন 2 দিয়ে গুণ করতে হবে। আবার 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 0.400 কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 0.8, তাহলে আমরা আবার 2টা এক্সট্রা শূন্য দিতে পারি। এখন পূর্ণাংশটা এখানে লিখে ফেলবো 0। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে। তাহলে আমাদের কোথায় স্টপ হইতে হবে, আমাদের যখন এই গুণফলের ভগ্নাংশটা 0 চলে আসবে সেখানেই আমাদের থামতে হবে। কিন্তু সমস্যা হলো এখন আমরা করতে থাকলে কিন্তু চলতেই থাকবে অনেকক্ষণ সময় ধরে, তো এটা কিন্তু খুব সহজেই 0টা আসবে না। তো আমাদের কি করতে হবে, এই যে সর্বোচ্চ আমরা 5-6টা দেখায় আমরা ডট দিয়ে দিতে পারি, দ্যাট মিনস এই প্রসেসটা চলবে আরো। তাইলে আমরা ম্যাক্সিমাম 4-5টা দেখাবো। তারপরে এখন আমাদের এই যে মূল ভগ্নাংশটা ছিল কিন্তু 0.325, এটার জন্য যেই বাইনারি কোডটা হবে বা বাইনারি নাম্বারটা হবে সেটা হচ্ছে 010100। এই যে আমরা উপর থেকে শুরু করব, কারণ আমরা ডেসিমাল সংখ্যার ভগ্নাংশ নিয়ে যখন কাজ করব সেটা আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট নিয়ে কাজ করতে হবে। লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে কি বোঝায়, জাস্ট কিছুই না, পূর্ণাংশ যেগুলা থাকবে সেগুলোকে আমরা উপর থেকে নিচের সিরিয়ালে আমরা নিতে থাকবো। এর আগে আমরা যেই পূর্ণাংশ বা ইন্টিজারের ক্ষেত্রে দেখছিলাম 125, এটার ক্ষেত্রে নিচ থেকে উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে আমাদের এই ভগ্নাংশের বাইনারি আনসারটা হবে 01, মানে 0.325 এর আনসার হবে 010100। হ্যাঁ, তো এখন আমরা পুরোটা একসাথে আনসারটা লিখে ফেলতে পারি, পুরোটা একসাথে 125.325, এটাকে
বাইনারিতে কনভার্ট করলে হয় 125 এর একটু আগে আমরা 125 এর বাইনারিটার সংখ্যাটা কি পাইছিলাম? 125 এর বাইনারি সংখ্যাটা পাইছিলাম 1 1 1 1, that means 1 2 3 4 5, পাঁচটা 1 3 4 5, পাঁচটা 1 0 1, যে 125 এর যে বাইনারিটা সেটা এখানে লিখে ফেলবো। এখন রেডিক্স পয়েন্টটা দিতে হবে, রেডিক্স পয়েন্টটা দিয়ে দিব। এবার 325.325 এর বাইনারি সংখ্যাটা হচ্ছে 0 1 0 1 0 1 0 1 0 0। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।